হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের পরিবেশ বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের প্রথম পরীক্ষায় আসবে 2025 সালে, সে প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা এখানে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এখানে লেখাই আছে। এটা 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন। তোমাদের এবার পরীক্ষা হবে 20-র মধ্যে এবং সময় থাকবে 40 মিনিট। পঞ্চম শ্রেণী এবং বিষয় হচ্ছে আমাদের পরিবেশ বা পরিবেশ। এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার ক্লাস রোল লিখতে হবে, এখানে বিদ্যালয়ে তোমার নাম লিখতে হবে। ঠিক আছে, আমাদের পরিবেশ বিষয়ের পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে খাতায় লিখে নেবে। একের ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। ক নম্বর প্রশ্ন দেখো, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে, অপশন রয়েছে চারটা দেখো, আলনাও রেডিয়াস, হিউমেরাস, টিবিয়া ও ফিমার। এখানে সঠিক উত্তর হবে টিবিয়া ও ফিবুলা। খ নম্বর প্রশ্ন দেখো, আমাদের শরীরের বর্ম কোনটি? আমাদের শরীরের বর্ম তোমরা সকলেই জানো। অপশনগুলো দেখো কী কী আছে, মাংসপেশি আছে, নার্ভ আছে, চামড়া আছে, শিরা ধমনী আছে। সঠিক উত্তর হবে চামড়া। আমাদের শরীরের বর্ম হচ্ছে চামড়া। গ নম্বর দেখো, কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে দোআঁশ, বেলে, এঁটেল আছে। এখানে সঠিক উত্তর হবে এঁটেল মাটি। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। ঘ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম করো। এটা তোমরা সকলেই জানো, এখানে সঠিক উত্তর হবে কেঁচো। অমেরুদণ্ডী প্রাণী হবে কেঁচো। হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, 2 নম্বরে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে বলেছে। দেখো প্রথমটা কি আছে, ক নম্বর। 2-এর ক নম্বর কি আছে, মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয়। এটা হচ্ছে সঠিক, রাইট দিবে। যক্ষা একটি বংশগত রোগ। এটা কাটা, যক্ষা কোনো বংশগত রোগ নয়। দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে। এটাও কাটা, দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে না। চাষবাসের জন্য ঢালু জমির প্রয়োজন। এটা রাইট। প্রথমটা রাইট হবে, পরের দুটো কাটা হবে এবং শেষেরটা রাইট হবে। ঠিক আছে, পরে 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। সাপ একটি ড্যাশ প্রাণী। তোমরা এখানে কি লিখে দেবে বলো তো, সাপ একটি কি প্রাণী? উভচর। অশ্ব, ভ, চ আর বাসনরা। তোমরা এখানে শূন্যস্থানে উভচর লিখে দেবে। ড্যাশ গাছের আকর্ষ দেখা যায়। এখানে তোমরা লিখবে লাউ, লয়াকারে লা, হর্ষ, লাউ গাছের আকর্ষ দেখা যায়। ড্যাশ মাটির সজীব উপাদান। এটা হবে কেঁচো, কয়েকারে কে, চয়কারে চো, উপরে একটা চন্দ্রবন্ধু দিয়ে দেবে, কেঁচো। ঠিক আছে, কেঁচো হচ্ছে মাটির সজীব উপাদান। প্রথমটার উত্তর হবে উভচর প্রাণী, সাপ একটি উভচর প্রাণী। পরের উত্তর হবে লাউ গাছের আকর্ষ দেখা যায়। পরের উত্তর হবে কেঁচো হচ্ছে মাটির সজীব উপাদান। ঘন মধ্যে হাঁস পুষলেই ড্যাশ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? হাঁস পুষলে সকলেই জানো, ডিম পাওয়া যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কি বলেছে, বাম এবং ডান, বাম হস্ত এবং ডান হস্ত তোমাদের মেলাতে বলেছে। যক্ষা রোগের জন্য কি চিকিৎসা দেওয়া হয়? ডট চিকিৎসা দেওয়া হয়। এটা মিলে দিবে। বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে। এটা মিলে দিবে। কুকুরের নখ হচ্ছে ধারালো এবং সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। যক্ষা রোগ হচ্ছে ডট চিকিৎসা, বেলে মাটি বালির ভাগ বেশি, কুকুরের নখে হচ্ছে ধারালো, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। হয়ে গেল 4-এর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো 5-এর ক নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কি হবে তোমরা দেখে নাও। দেখো 5-এর প্রশ্ন কি বলেছে, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? তোমরা উত্তর লিখবে। ক নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর কঙ্কাল ও মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। ঠিক আছে, তোমরা দেখে দেখে খাতায় লিখে নাও এবং মুখস্থ করা শুরু করে দাও, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসবে। স্টেথোস্কোপ কি কাজে লাগে? প্রাণীর শরীরের ভিতরে শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় এটি। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলা হয়? হাড়ের জোরকে বলা হয় অস্থিসন্ধি। ঘ নম্বর প্রশ্ন দেখো, ওআরএস তৈরিতে কি কি লাগে? তোমরা এটা খুব সুন্দর করে লিখবে। 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে ওআরএস তৈরি হবে। ঠিক আছে, পরের 6 নম্বরের প্রশ্ন দেখো কি এসেছে। 6 নম্বরে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন দেখো, জলাশয় দূষিত হয় কিভাবে? জলাশয় দূষিত হয় কিভাবে, মানে জল কিভাবে দূষিত হয়? উত্তর লিখবে, কৃষিভিত্তিক বিভিন্ন দূষিত পদার্থ, খোলা স্থানে শৌচকর্ম, তেল ছড়িয়ে পড়া, বিষাক্ত পদার্থ, কীটনাশক, সার ইত্যাদি কারণে জলাশয় দূষিত হয়। খুব সুন্দর করে কিন্তু এটা তোমরা লিখে দেবে। অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন? রক্ত পরীক্ষা কেন করা হয়? রক্ত পরীক্ষা করে ডাক্তাররা সাধারণ স্বাস্থ্য সম্পর্কে জানতে পারেন, মানে লোকটি বা অসুস্থ লোকটি কেমন রয়েছে সেটা সম্পর্কে জানতে পারেন রক্ত পরীক্ষা করে, এবং এছাড়া রক্ত পরীক্ষা করে বিভিন্ন রোগ শনাক্ত করা যায়। লোকটির যে কী রোগ হয়েছে সেটা কিন্তু শনাক্ত করা যায়। পরে গ নম্বর প্রশ্ন দেখো, কলেরা রোগের লক্ষণগুলি লেখো। কলেরা রোগের কী লক্ষণ রয়েছে?
এটা তোমাদের বই থেকে আমি লিখেছি, দেখো বইয়ে কিন্তু ঠিক এভাবেই লেখা আছে, তোমরা কিন্তু এটাই লিখে দিবে। কলেরায় পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না, ঔষধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কলেরা রোগের লক্ষণ। এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।